চীনে বিয়ে করতে চান? সমস্যা নেই, আপনার জন্য পাত্রী আছে। শান্ত, ভদ্র, সংসারী সবই আছে। শুধু একটাই সমস্যা, পাত্রী আসল কিনা সেটা একটু দেখে নিতে হবে। কারণ চীনের কিছু এলাকায় এখন বিয়ে শুধু বিয়ে নয়, রীতিমতো ব্যবসার বাজার। আর সেই বাজারে সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে আপনি বর, কিন্তু আপনাকেই বানিয়ে দেয়া হতে পারে কাস্টমার। গল্পটা ৩৭ বছর বয়সী ওয়াং জুয়াংয়ের। বিয়ে করার জন্য তিনি এমন এক ঘটকালি প্রতিষ্ঠানের কাছে গেলেন যারা তাকে প্রায় স্বপ্নের মতো একটা প্যাকেজ ধরিয়ে দিল। বছরের পর বছর প্রেম করে সময় নষ্ট করার দরকার নেই, সরাসরি পাত্রী দেখাবে। পাত্রী হবে শান্ত, সংসারী, ঘরের কাজ জানবে, পরিবারকে গুরুত্ব দেবে। মানে বিজ্ঞাপন শুনে মনে হবে বিয়ে নয়, যেন ফুল প্যাকেজ লাইফ পার্টনার। ওয়াং গেলেন গুইঝৌ প্রদেশের গুইয়াং শহরে। সেখানে একে একে কয়েকজন নারীকে দেখানো হলো। ১ জন, ২ জন, ৩ জন, এভাবে ৭ জনের সঙ্গে দেখা করানোর পর ৮ম জনকে ওয়াং এর পছন্দ হয়ে গেল। কেন? কারণ তার চোখে ওই নারী ছিলেন একেবারে পারফেক্ট। আগে বিয়ে হয়নি, সন্তান নেই, বয়সও কাছাকাছি, চেহারা সাধারণ, আচরণে অন্তর্মুখী। মানে বরের চেকলিস্টে টিক টিক টিক, সবুজ বাতি। সমস্যা হলো, বিয়ের আগে প্রতিবার কথা বলার সুযোগ ছিল মাত্র ৮ থেকে ১০ মিনিট। আর ফোন নম্বর না, ব্যক্তিগত যোগাযোগ তাও না। কারণ ঘটকালি প্রতিষ্ঠানের কড়া নিয়ম, নিজেরা বেশি কথা বললে জরিমানা। ভাবুন একবার, আপনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, আর কথা বলার সময় মাত্র ১০ মিনিট। এরপর কি? ঠিক আছে, এই মানুষটাকেই বিয়ে করব। ওয়াংও সেটাই করলেন। এরপর এলো বিয়ের খরচ। শুধু বিয়ে নয়, সব মিলিয়ে তার খরচ দাঁড়ালো ৪ থেকে ৫ লাখ ইউয়ান। কিন্তু আসল চমক তখনও বাকি। বিয়ের কয়েক মাস পর ওয়াং এর কাছে ফোন আসতে শুরু করলো। কে ফোন করছে? ঋণ আদায়কারীরা। তারা বলছে তার স্ত্রীর কাছে তাদের টাকা পাওনা। এবার ওয়াং এর মাথায় স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন, স্ত্রীর ঋণ আর ফোন আসছে আমার কাছে, ঘটনাটা কি? এরপর তিনি স্ত্রীর ফোন দেখলেন, আর তখন একে একে বেরিয়ে এলো এমন সব তথ্য যেগুলো বিয়ের আগে তিনি জানতেনই না। ওই মেয়ের আগে বিয়ে হয়েছিল ৩ বার, ৩টি সন্তান আছে, বিপুল ঋণ আছে, বয়স নিয়েও তথ্য গোপন করা হয়েছিল। আরও গুরুতর কিছু স্বাস্থ্য সংক্রান্ত তথ্য তিনি পরে জানতে পারেন বলে দাবি করেন। অর্থাৎ বিয়ের আগে যে ফাইলটা ছিল শান্ত, ভদ্র, সংসারী নারী, বিয়ের পর সেই ফাইলের ভেতর থেকে বের হলো শর্তাবলী প্রযোজ্য। বিস্তারিত জানতে বিয়ে করুন। ওয়াং তখন ঘটকালি প্রতিষ্ঠানের কাছে গেলেন। গিয়ে দেখলেন অফিস নেই, উধাও। অর্থাৎ পাত্রী গেল, ঘটক গেল, টাকাও গেল, শুধু বর রয়ে গেলেন, আর সঙ্গে রয়ে গেল ঋণ আদায়কারীরা। এখন প্রশ্ন হচ্ছে, এমন ঘটনা কি শুধু একজন মানুষের ভাগ্যে? না, এর পেছনে আছে চীনের একটা বড় জনসংখ্যাগত সমস্যা। চীনে নারীর তুলনায় পুরুষের সংখ্যা প্রায় ৩ কোটি বেশি। ফলে বিশেষ করে ছোট শহর ও গ্রামাঞ্চলের অনেক পুরুষের জন্য বিয়ে করা কঠিন হয়ে পড়েছে। আর যেখানে চাহিদা বেশি, সেখানে বাজারও তৈরি হয়। ফলে বেশ কিছু এলাকায় পাত্রী পাওয়া এখন শুধু পারিবারিক বিষয় নয়, রীতিমতো বাজার অর্থনীতির বিষয়। কারো গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে, পরিবারের ব্যবসা থাকলে আরো ভালো। তার উপর কোথাও কোথাও বড় অঙ্কের ব্রাইড প্রাইস বা বিয়ের অর্থও দিতে হবে। অর্থাৎ আপনি বিয়ে করতে যাচ্ছেন, কিন্তু আগে আপনাকে প্রমাণ করতে হবে আপনি একজন ভালো স্বামী হওয়ার পাশাপাশি ভালো ইনভেস্টমেন্টও। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে কিছু ঘটকালি প্রতিষ্ঠান। তারা বলছে আপনার জন্য পাত্রী আছে, ব্যাকগ্রাউন্ড চেক করা হয়েছে, সমস্যা হলে ক্ষতিপূরণ পাবেন। শুনতে দারুণ, কিন্তু বাস্তবে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পাত্রী সম্পর্কে সব তথ্যই মিথ্যা। আরো ভয়ঙ্কর হলো, শুধু ওয়াং নন, ৫৯ বছর বয়সী শু রুলিন তার ছেলের জন্য পাত্রী খুঁজতে গিয়ে ৫ লাখ ইউয়ান খরচ করেছেন বলে দাবি করছেন। ছেলেকে নিয়ে ১,০০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে গুইয়াংয়ে গিয়েছিলেন। ব্লাইন্ড ডেটের মাত্র ৭ দিনের মধ্যে বিয়ে। বিয়ের পর স্ত্রী চাইলেন আইফোন, চাইলেন ব্যবসার জন্য টাকা, চাইলেন পোশাক গয়নার জন্য আরো টাকা, এমনকি বাড়ির প্রয়োজনের কথাও বলা হয়েছিল। পরিবারও রাজি, কারণ তারা তো ভেবেছিল বউ এসেছে, এবার সংসার হবে। কিন্তু ওই নারী তাদের সঙ্গে ছিলেন ২ সপ্তাহেরও কম সময়, তারপর চলে গেলেন। পুলিশ তাকে আটক করে, বিবাহ বিচ্ছেদ হয়। আর শু, তিনি এখনো গুইয়াংয়ে আছেন। কেন? নিজের ক্ষতির টাকা ফেরত পাওয়ার আশায়।
এখন বুঝতে পারছেন কেন এটাকে শুধু বিয়ের গল্প বলা যাচ্ছে না? এটা আসলে এমন এক বাজারের গল্প যেখানে মানুষের সবচেয়ে পুরনো চাহিদা অর্থাৎ সঙ্গী পাওয়ার আকাঙ্ক্ষা পরিণত হচ্ছে প্রতারণার সুযোগে। আর পরিস্থিতি এতটাই গুরুতর হয়েছে যে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমও এই খাতের দ্রুত বিস্তার এবং এর সঙ্গে তৈরি হওয়া অবৈধ কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা নিয়ে কথা বলেছে। 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের মার্চ পর্যন্ত ঘটকালি সংশ্লিষ্ট অপরাধে 1546 জনের বিরুদ্ধে মামলা পরিচালনা করেছে দেশটির প্রসিকিউটররা। আর এই মাসেই ঘটকালি খাতের বিরুদ্ধে দেশ জুড়ে অভিযান চালাতে 5টি সরকারি কর্তৃপক্ষ যৌথভাবে উদ্যোগ নিয়েছে। আসলে একটা বিয়ের বাজার তৈরি হয়েছে, কিন্তু বাজারে পণ্যের চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পণ্যটি আসল কিনা। চীনের এই ঘটনা বড় একটা শিক্ষা দেয়, যেখানে বিয়ের জন্য মানুষের উপর সামাজিক ও অর্থনৈতিক চাপ বাড়ে, যেখানে পুরুষ নারীর সংখ্যার ভারসাম্য নষ্ট হয়, সেখানে মানুষ দ্রুত সমাধান খুঁজতে মরিয়া হয়ে ওঠে। সেখানেই প্রতারণার বাজার তৈরি হওয়ার সুযোগ বাড়ে। আর বিয়ের ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক জিনিসটা হলো এখানে আপনি শুধু টাকা হারাতে পারেন না, হারাতে পারেন সময়, বিশ্বাস, মানসিক শান্তি।